ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 11 মিডনাইট এক্সপ্রেস বাই আলফ্রেড নয়েস ইউনিট 3। লেটস কন্টিনিউ, দেখে যাও। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। সেই ছায়ামূর্তি টুক হিম টু অ্যান আপার রুম, তাকে উপরের তলার একটা কামরায় নিয়ে গেল। হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে গনগনে আগুন জ্বলছিল। ব্রাইট ফায়ার, গনগনে আগুন। ব্রাইট কথাটার অর্থ হচ্ছে উজ্জ্বল। এখানে ব্রাইট ফায়ার মানে গনগনে আগুন, যে আগুন থেকে বেশ তাপ বেরিয়ে আসছে। টেক হিম টু, টেক ওয়ান টু মানে নিয়ে যাওয়া, তার থেকে টুক হিম নিয়ে গেল। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম, সেই ছায়ামূর্তিটা তাকে একটা উপরের তলার কামরায় নিয়ে গেল। হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে গনগনে আগুন জ্বলছিল। বার্ন, জ্বলা। দেয়ার ওয়াজ এন আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, আগুনের পাশেই ছিল একটা আরাম কেদারা। আর্ম চেয়ার, আরাম কেদারা। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবল, সেই আরাম কেদারার পাশেই ছিল একটা ছোট্ট ওক গাছের নির্মিত টেবিল। অন হুইচ, যেটার উপরে লে এ বেটার ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়ায় মোড়া একটা জীর্ণ পুরাতন বই রাখা ছিল। লাই থেকে আসছে লে, লাই LIE, তার পাস্ট টেন্স লে, লেড। অন হুইচ লে এ বেটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, যার উপরে লাল চামড়ায় মোড়া একটা জীর্ণ পুরাতন বই রাখা ছিল। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবল, সেই ছায়ামূর্তি টেবিলে মোমবাতিটা রাখলো। অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, আর নীরবে চলে গেল। ডিপার্ট, চলে যাওয়া, তার নাউন ফর্ম ডিপার্চার, প্রস্থান। অপোজিট অ্যারাইভ, অ্যারাইভের নাউন ফর্ম অ্যারাইভ্যাল, আগমন। অ্যারাইভ্যাল, ডিপার্চার, ডিপার্ট, অ্যারাইভ। ডিপার্টেড সাইলেন্টলি, নিঃশব্দে বেরিয়ে গেল, নিঃশব্দে চলে গেল। মর্টিমার কলাপসড ইন্টু দ্য আর্ম চেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক। কলাপস কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে ধসে পড়া, কিন্তু এখানে সে অর্থে ব্যবহার করা হয়নি। ধপাস করে বসে পড়া, এই অর্থে ব্যবহার করা হয়েছে। মর্টিমার কলাপসড ইন্টু দ্য আর্ম চেয়ার, মর্টিমার সেই আরাম কেদারায় ধপাস করে বসে পড়ল। অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, আর সেই পুরাতন বইটা তুলে নিল। পিক আপ, তুলে নেওয়া। উইথ এ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, চমকে উঠে সে বুঝতে পারল যে এটা তার শৈশবের সেই বই, সেই বই যেটা সেই বড় পুরাতন ঘর, যেখানে যখন অন্ধকার নেমে আসতো তখন সে তার শয়নকক্ষে নিয়ে যেত আর মোমবাতির আলোতে বইটা পড়তো। যার 50 পাতে একটা ছবি ছিল যেটা তাকে একটা অজানা কারণে ভয় দেখাতো, সেই বইটি ওক কাঠের টেবিলে নামা আছে। দ্য বুক হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, সেই বই যেটাতে মিডনাইট এক্সপ্রেস গল্পটা ছিল। কন্টেন্ট, থাকা, তার পাস্ট টেন্স কন্টেন্ট, ছিল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার খুব ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস, কাঁপা কাঁপা হাতে, সে কাঁপা কাঁপা হাতে পাতাগুলো উল্টালো। ট্রেম্বেল থেকে আসছে ট্রেমলিং, ট্রেম্বেল কাঁপা, কাঁপতে থাকা, তার থেকে ট্রেমলিং কাঁপছে এরকম। সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা উল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড, সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড এ বুক হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার। গল্পটা ছিল একটা লোকের ব্যাপারে যে তার ছোটোবেলার একটা বই পড়েছিল যার মধ্যে ছিল একটা ভয়ঙ্কর ছবি। ফ্রাইটেনিং পিকচার, ফ্রাইটেনিং, দ্যাট ফ্রাইটেন্স, যেটা ভয় খাইয়ে দেয়, ভয়ঙ্কর ছবি। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, গল্পটা ছিল একটা লোকের নিয়ে। হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড এ বুক, যে তার শৈশবে একটা বই পড়েছিল। হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার, যে বই একটা ভয়ঙ্কর ছবি ছিল। মর্টিমার ট্রাইড টু গ্র্যাপস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু, মর্টিমার সেই আশ্চর্য ঘটনাচক্রগুলো বোঝার চেষ্টা করল যে ঘটনাচক্রের মধ্য দিয়ে সে যাচ্ছিল। গ্র্যাপস, বোঝা, আন্ডারস্ট্যান্ড। স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, অদ্ভুত ঘটনাচক্র। সাইকেল অফ ইভেন্টস, সাইকেল কথার অর্থ হচ্ছে চাকা, যেটা আমরা ভালো বাংলায় বলি চক্র। সাইকেল অফ ইভেন্টস, ঘটনাচক্র। স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, অদ্ভুত ঘটনাচক্র। মর্টিমার সেই অদ্ভুত ঘটনাচক্রগুলো বোঝার চেষ্টা করলো। হি ওয়াজ গোয়িং থ্রো, গো থ্রো, মধ্য দিয়ে যাওয়া। গোত্র মানে পড়াও হয়,
এখানে মধ্য দিয়ে যাওয়া, যে ঘটনাচক্রের মধ্য দিয়ে সে যাচ্ছিল সেই অদ্ভুত ঘটনাচক্রগুলো সে বোঝার চেষ্টা করলো। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, অ্যাকিউট সিভার প্রচণ্ড, প্রখর, ড্রেড ফিয়ার ভয়, সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। হুইচ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইন্টু দিস কটেজ, সেই অদ্ভুত লোকটাকে যে আমাকে এই কুটিরে আসতে বলল। মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি, মর্টিমার ভয়ে ভয়ে মনে মনে জিজ্ঞাসা করলো, অর্থাৎ নিজেই নিজেকে জিজ্ঞাসা করলো, মর্টিমার ভয় পেয়ে নিজেকে জিজ্ঞাসা করলো। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন্ড, ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, হোস্ট গৃহকর্তা, তার অপোজিট হয় গেস্ট, গেস্ট হোস্ট, সেই অদ্ভুত গৃহকর্তা ভিতরে এলেন। হিজ ফেস ওয়াজ কাভার ইন ডার্কনেস, তার মুখটা অন্ধকারে ঢাকা। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়াল, দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, টেবিলে রাখা মোমবাতিটা কাস্ট হিউজ শ্যাডোজ, বিরাট ছায়া ফেলেছে, অন দ্য ওয়ালস, দেয়ালগুলোতে, অর্থাৎ টেবিলে রাখা মোমবাতিটা দেওয়ালে বিরাট ছায়া ফেলেছে। হিউজ প্রকাণ্ড, শ্যাডো ছায়া, হিউজ অপোজিট হবে টাইনি, অর্থাৎ ভেরি স্মল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, সেই ছায়া মূর্তি মর্টিমারের সামনে দাঁড়িয়ে রইল। স্লোলি হি এজড ফরওয়ার্ড, স্লোলি হি এজড ফরওয়ার্ড, উচ্চারণ লক্ষ্য করো, এজড। এজ কথাটার অর্থ হচ্ছে কিনারা। দেখো এজ কথাটা কীভাবে ভার্ব করা হয়েছে, ডি উইল রিমেন সাইলেন্ট, এখানে ডি সাইলেন্ট থাকবে। স্লোলি হি এজড ফরওয়ার্ড, ধীরে ধীরে সে এগিয়ে এলো। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, সেই ছায়ামূর্তি মর্টিমারের সামনে এসে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড, ধীরে ধীরে সে অগ্রসর হতে লাগলো, অর্থাৎ মর্টিমারের দিকে এগুতে লাগলো। মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন, মর্টিমার আরাম কেদারায় বসে বসে ফিল থেকে আসছে, অনুভব করলো একটা শিহরণ যেন তার মেরুদণ্ড বেয়ে উপরে উঠে আসছে। মর্টিমার আরাম কেদারায় বসে বসে অনুভব করলো যে একটা ঠান্ডা শিহরণ যেন তার মেরুদণ্ড বেয়ে উপরে উঠে আসছে, সে ভীষণ ভয় পেয়ে গেছে। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সেই ছায়ামূর্তিটার মুখের দিকে তাকালো। মর্টিমার বুঝতে পারলো হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে নিজের দিকেই তাকিয়ে রয়েছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচে হল ঘরে ঘড়িটা টিকটিক শব্দ করে চলছিল। অ্যান্ড সি রোড আউটসাইড, আর সমুদ্র বাইরে গর্জন করছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার, মোমবাতির শিকাটা পতপত করে কাঁপছিল। ফ্লিকার, বার্ন অর গ্লো আনস্টেডিলি, পতপত করে কাঁপা, পতপত করে জ্বলা। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার, মোমবাতিটা পতপত করে জ্বলছিল, অর্থাৎ শিকাটা কাঁপছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল, সেই পুরাতন জীর্ণ বই যেটা লাল চামড়ায় মোড়া পুরাতন জীর্ণ বইটা টেবিলের উপরে খোলা অবস্থায় রাখা ছিল। এই হচ্ছে গল্প। মানে এই ঘটনাক্রমটা বুঝতে হলে তোমাকে গভীরভাবে এটা অনুধাবন করতে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে কি মর্টিমার স্বপ্ন দেখছিল বা সামনে আয়নায় তার প্রতিবিম্বটা অস্পষ্ট কোনো আবছা প্রতিবিম্ব দেখছিল? তাহলে জটিল ওয়ার্ডগুলো আমরা দেখে নিই। কলাপস, অরিজিনাল আক্ষরিক অর্থ হচ্ছে ধসে পড়া, এখানে ধপাস করে বসে পড়া। গ্র্যাপস, আন্ডারস্ট্যান্ড বোঝা, মেক আউট বোঝা। অ্যাকিউট ড্রেড, তীব্র ভয়। অ্যাকিউট কথার অর্থ হচ্ছে সিভার প্রখর, তীব্র প্রচণ্ড। ড্রেড ভয়, ফিয়ার। স্ট্রেঞ্জ অদ্ভুত। হোস্ট গৃহকর্তা, অপোজিট হয় গেস্ট। তার আগে আছে ডিপার্টেড সাইলেন্টলি, নীরবে চলে গেল। ডিপার্ট থেকে আসছে ডিপার্টেড, ডিপার্ট নীরবে চলে যাওয়া। নাউন ফর্ম ডিপারচার, অপোজিট অ্যারাইভ্যাল, আর ডিপার্ট তার অপোজিট অ্যারাইভ। স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, অদ্ভুত ঘটনাচক্র। হিউজ শ্যাডো, প্রকাণ্ড ছায়া। এজ কথার অর্থ হচ্ছে কিনারা, কিন্তু এখানে ধীরে ধীরে অগ্রসর হওয়া, অগ্রসর হওয়া অর্থে। স্লোলি হি এজড ফরওয়ার্ড, ধীরে ধীরে সে সামনে অগ্রসর হতে লাগলো। স্পাইন মেরুদণ্ড। চিল একটা ঠান্ডা শিহরণ, কাঁপিয়ে তোলে এরকম একটা ঠান্ডা শিহরণ। এ কোল্ড দ্যাট কজেস শিভারিং, এমন একটা ঠান্ডা যেটাতে কাঁপিয়ে দেয়।
তাকে বলা হয় চিল। স্পাইন মেরুদণ্ড। রিয়েলাইজ বুঝতে পারা। রোর গর্জন করা। টিক 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 শব্দ করা। ফ্লিকার পতপত করে জ্বলা। বার্ন আনস্টেডিলি, বার্ন অর গ্লো আনস্টেডিলি। বেটার জীর্ণ, ড্যামেজড। লেদার চামড়া। তাহলে বোঝা গেছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।